সম্ভবত বোধহয় তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে পবিত্র শহীদ মিনারেও লাশকে কিছুক্ষণ রাখার বোধহয় প্রস্তাব দিয়েছিল, সেটাও সরকার গ্রহণ করেনি। অত্যন্ত বেদনাদায়ক। মানে স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, কিংবা ধরেন যারা বামপন্থী ছিল 60-এর দশকের, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, শামসুদ্দোহা, সিরাজুল আলম খান, সুরজিৎ সেনগুপ্ত, বা এখন জীবিত আছেন আমির হোসেন আমু, মানে এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এটা চিন্তা করা যায়? এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এদের লাশের জানাজা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় হবে না। এই বাংলাদেশে আমাদের তারপরও বলতে হবে এখানে গণতন্ত্রের সুবাতাস চলছে, এখানে মুক্তিযুদ্ধের চেতনায় সরকার চলছে, এটা বলতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিই। জিয়াউর রহমান এরশাদ অনেক চেষ্টা করেছিল তোফায়েল আহমেদকে মন্ত্রী করার, প্রধানমন্ত্রী করার। এরশাদ তো প্রধানমন্ত্রীর অফার দিয়েছিল। ইউনূসের পাপের দায় যদি বিএনপি নেয়, এখন মনে হচ্ছে নিচ্ছে, এবং ইউনূসের কর্মকাণ্ড যদি বিএনপি কন্টিনিউ করে, তাহলে কে কে বিপদে পড়বে আমি জানি না, সবচেয়ে বিপদে পড়বে বিএনপি সরকার। আমি পরিষ্কারভাবে বলছি। আপনি আমাকে বলুন, যিনি এখন পার্লামেন্টের স্পিকার আছেন, তোফায়েল আহমেদদের সঙ্গে মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, নিজেকে অত্যন্ত, হ্যাঁ, হাফিজউদ্দিন সাহেব অনেক গর্ব করে। হাফিজউদ্দিন সাহেব যদি উদ্যোগ নিত, যে লোকটা 9 বার পার্লামেন্টারি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, এরা এক একটা নামী প্রতিষ্ঠান, তার জানাজা আমি করাতে চাই, তাহলে কি তারেক জিয়া তাকে বহিষ্কার করতো বিএনপি থেকে? সে তো এমনিও বিএনপিতে নাই। এগুলো কি জানেন? এগুলো দলদাস, দলবাজি রাজনীতির যে কুফল, আমরা আজকে তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছি। মানে আমার নিন্দা জানানোর ভাষা নেই। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শোনেন, তোফায়েল আহমেদকে আমরা কি সম্মান দিলাম না দিলাম, সরকার কি করলো না করলো, তাতে তোফায়েল আহমেদের মতো ব্যক্তিত্বের কিছু আসে যায় না। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। 69-এর কথা বলতে গেলে তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। যা আমাদের স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া, তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। আর বিএনপি যেটা করলো, এনারা নতুন রাজনীতি শুরু করতে চায়, এনারা সৌহার্দ্যের রাজনীতি। আপনি সব বাদ দেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে না তোফায়েল আহমেদের নাম ছাড়া।